This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যালঘু ভোট পেতে কি স্টান্স বদলাচ্ছে বিজেপি? মুসলিম ভোট ও বিজেপির অবস্থান নিয়ে তার মতামতের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি মুসলিম ভোট তিনি চান না, বলেননি। মুসলিম ভোট না পাওয়ার কথাই বলতে চেয়েছে। ধর্ষক খুনিদের জাত ধর্ম আলাদা হতে পারে না। তৃণমূল আশ্রিত মুসলিম দুষ্কৃতীদের বিরুদ্ধে বলেছি বলে দাবি শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু ভোট নিয়ে শুভেন্দুর মন্তব্যকে ব্যাক গিয়ার বলে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। সব সময় বলি যে বিজেপি রুল স্টেটে সব ধর্মের লোক ভালো আছে, সবাই ভালো আছে, নিজ নিজ ধর্ম পালন করছে। গুন্ডা গুন্ডাই হয়, খুনি খুনি হয়, ধর্ষক ধর্ষকই হয়, তার জাত ধর্ম আলাদা হতে পারে না। ভারতীয়দের সঙ্গে বিজেপির কোনোদিন লড়াই ছিল না, আজও নেই। আমাকে নিয়ে অনেক কথা বলেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। এটা ধ্রুব সত্য। 19, 21 এবং 24 তিনটে বড় নির্বাচনে যদি দেখেন বিজেপি 1% কম মুসলিমদের ভোট পেয়েছে। এর মধ্যে কোনো জিনিস নেই। আমি কঠিন বাস্তবটা বলেছি, তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে বলেছি, তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে। আমি সব মুসলিমদের বিরুদ্ধে বলবো। আমরা যাদের বিরুদ্ধে বলি তারা, আমার সন্দেহ আছে নামাজ পড়ে কিনা, আমার সন্দেহ আছে তারা দান ধান জাকাত করে কিনা। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি তো শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, আপনার প্রতিক্রিয়া চাইব। শুভেন্দু অধিকারীরই একটা কথা ধার করে বলছি, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। অমিত মামার কাছ থেকে ধমক না খেলে শুভেন্দু অধিকারী এরকম পাল্টি খেতেন না, 180 ডিগ্রি ঘুরে যেতেন না। তিনি ভুলে গেছেন কি ভুলে গেছেন? মুসলমানদের অপমান করেছেন, বলেছেন যারা আমাদের ভোট দেয় না তাদের জন্য আমরা কিছু করি না, আমাদের নির্ভর করতে হবে 70% উপরে। এটা বলেননি উনি, কোট আনকোট। এইসব হচ্ছে ওই ঠেলায় পড়ে এখন আমতা আমতা করে, না আমি এটা বলিনি, মুসলমানদের আমি ভালোবাসি, নামাজ কে পড়ে না তার উপরেই আমি বিচার করি। এবার করুন না, এই এসআইআর এর সঙ্গে একটা জুড়ে দিন, কে কে নামাজ পড়ে। এইসব অসভ্যতামি, এই হচ্ছে সব সংবিধান বিরোধী। কে মন্দিরে পুজো করে আর কে পুজো করে না তার উপর হিন্দুত্ব হয়? কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, কে 5 দফা মসজিদে যায় আর যায় না তারপরে আমি বলবো ভালো মুসলিম খারাপ মুসলিম? আবার উনি বলছেন রাষ্ট্রবাদী মুসলমান। শয়তানের মাথা হলেই এই রকম বাক্যবন্ধ ব্যবহার হয় এবং অপমানকর কথা বলে ভারতীয় নাগরিকদের সম্বন্ধে। একটা অতি অসামাজিক অসভ্য রাজনীতিবিদ এই শুভেন্দু। আর এখন কথা পাল্টে দেখছেন যে মুসলমানদের ব্যাপারে অন্য কথা বলছেন। বাংলার মানুষ এই একটাই কারণে এই লোকটাকে বিশ্বাস করে না, বলে বিশ্বাসঘাতক। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।